আজকে আমি সুজির গ্লাস পিঠা বা গ্লাস কেক রেসিপি নিয়ে চলে এলাম। দুটো গ্লাস পিঠে বানালে একসঙ্গে অনেকজনের খাওয়া হয়ে যাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি। এই গ্লাস পিঠা বানানোর জন্য আমি 2 কাপ সুজি নিয়েছি, আর যে কাপের সুজি মেপেছি ওই কাপের মেপেই 2 কাপ জল দিয়েছি। চামচের সাহায্যে জলের সঙ্গে সুজি খুব ভালো করে মিশিয়ে নিয়ে 15-20 মিনিট আমি রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি একটা নারকেল ছাড়িয়ে নেব। আবার নারকেলটা তো কুটতেও হবে নাকি বলো? আর যে কোনো পিঠে মানে তো নারকেল মাস্ট, সেই জন্য নারকেল তো ছাড়াতেই হবে। নারকেলটা ছাড়িয়ে ফেললাম। এটা একটু বেশি কষ্টের কাজ। এবারে নারকেলটা ফাটাতে হবে, সেই জন্য আমি একটা পাত্র নিয়েছি, কারণ নারকেলের যে জলটা বেরোবে সেই জলটাও তো ধরতে হবে। নারকেলের জল হয়তো অনেকেই তোমরা পছন্দ করো না, কিন্তু আমি পছন্দ করি। যদি মিষ্টি হয় তাহলে আমি ছেঁকে এটাকে খেয়ে নেব, ফেলে দেব না। নারকেলটা ফাটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে চলো নারকেলটা কুড়ে ফেলি। মায়েদের মুখে শুনেছি যে কাজের ঝামেলা বেশি তার ফল কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্যেই বলছি, পিঠে বানাতে যেমন কষ্ট, তো পিঠে বানানোর পরে কিন্তু খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? আর নিজে ভালো ভালো পিঠে না বানালে তো নিজেরই খাওয়া হবে না, সেই জন্য নিজেই রেডি হয়ে যাই কোনটা কি বানাতে হবে আর কোনটা কোনটা খাওয়া বাকি আছে এখনও। তো কোড়া হয়ে গেছে। আর এদিকে আমি পাটালি গুঁড়ো নিয়েছি, নতুন গুড়ের অবশ্যই, আর নিয়েছি 2টো ছোট এলাচ। সুজিটা এবারে দেখতেই পাচ্ছ আগের থেকে অনেক বেশি ফুলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আর দেব টক দই। টক দইটা খুব ভালো করে ফেটে রেখে দিয়েছি আমি। 4 চামচের মতো টক দই এখানে আমি দিয়ে দিচ্ছি। দেব স্বাদ অনুসারে চিনি, মানে তুমি কতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে সব কিছু একসঙ্গে খুব ভালো করে ফেটে নিলাম। ঘনত্বটা তো দেখেইছো নিশ্চয়ই, এর বেশি কিন্তু পাতলা করবে না। এবারে কড়ার মধ্যে গুড় দিয়েছি। গুড়টা যখনই গলে গেল সেই সময় যে কুড়িয়ে রাখার নারকেলগুলো আছে সেই কোড়ানো নারকেলগুলো গুড়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের জোরটা অবশ্যই কমিয়ে নিয়ে সময় ধরে খুব ভালো করে একটু মিশিয়ে দেবে। তারপরে দিয়ে দেব ছোট ছোট 2টো এলাচ ফাটিয়ে রেখেছিলাম, সেই এলাচগুলো দিয়ে দিলাম। যেভাবে নাড়ুর পাক করা হয় আর কি, সেইভাবেই পাকটা বানিয়ে নিলাম। এবারে একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। না হলে জানোই তো, যেমন নাড়ু করার সময় হাত দিলে হাতে বড্ড গরম লাগে, এক্ষেত্রেও সেই একই ব্যাপার। এদিকে একটা ছোট বাটি করে আমি একটু সাদা তেল নিয়েছি, আর 2টো গ্লাস নিয়েছি, কিন্তু এই গ্লাসের ভিতরে সাদা তেল হাতে নিয়ে খুব ভালো করে ভেতরটা পুরো লাগিয়ে দিলাম। এর জন্য পিঠেটা খুব সহজেই বেরিয়ে আসবে। এখন যে সুজির ব্যাটারটা বানিয়েছিলাম সেই সুজির ব্যাটারটা সমানভাবে 2 ভাগে ভাগ করে নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো গ্লাসেই সমানভাবেই দিয়ে দেব। নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও। আর আমার রোজের বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্যাটারটা দেওয়ার পরে গ্লাসটা একটু ট্যাপ করে নেবে। এবারে যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেই পুরটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি, আর লম্বাভাবে হাতের মধ্যে শেপ দিয়ে নিচ্ছি, কারণ গ্লাসটা যেহেতু লম্বা আকারের হবে, ঠিক মাঝখানে দেয়া হবে, সেই জন্য সেই সাইজ অনুযায়ী একটু লম্বা বানিয়ে নিচ্ছি। দুটোই বানানো হয়ে গেছে। এবারে দেখতেই পাচ্ছ আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি, আর এই গ্লাসের মধ্যে প্রথমেই আমি একটা দিয়ে দেব, তারপরেরটা আমি আবার দিয়ে দেব। ভালো করে দেখো আমি ঠিক মাঝখানটা কিভাবে দিয়ে দিচ্ছি, এইভাবেই আমি দিয়ে দিলাম। গ্লাসের সাইজ অনুযায়ী নারকেলের লেচিটা আমি বানিয়ে নিয়েছি, আর সেই জন্য ওপরে একটু জেগে থাকবে, কারণ যখন আবার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এটা পুরো ভরে যাবে, সেই জন্য একটু পুরটা জেগে থাকবে, এই অবস্থায় রেখে দিতে হবে। আর গ্লাসটা যেন 1/2 ইঞ্চির মতন অন্তত খালি থাকে। 2টো গ্লাস সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবারে চলো, জল বসানো হয়ে গেছে কড়ার মধ্যে আস্তে আস্তে 2টো গ্লাসকে নামিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব একদম 20 থেকে 25 মিনিটের জন্য। ভালোভাবে হিট করেই কিন্তু করতে হবে, কারণ গ্যাস জোর কমিয়ে দিলে হবে না। পুরোপুরি গরম অবস্থায় যাতে স্টিমটা ভালো আসে, সেই স্টিমেতেই তো সিদ্ধ হবে। 20 মিনিট পর ফিরে এলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখছি যে কতটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ একটুও লাগেনি, তার মানে বুঝে নিতে হবে যে পিঠেটা রেডি হয়ে গেছে। এবারে ঠান্ডা হওয়ার পর আমি গ্লাসটা একটা ছুরির সাহায্যে
ভালো করে ঘুরিয়ে নিলাম, যাতে পিঠেটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসে। আর সত্যি কথা বলতে আমার একটুও অসুবিধা হয়নি পিঠেগুলো বের করতে। একদম অন ক্যামেরায় দেখতেই পাচ্ছ আমি সঙ্গে সঙ্গে করেছি, এখানে কোনো কাট আপ আমি করিনি। এমনই পিঠেটা সুন্দরভাবে হয়েছে যে আমার কোনো ঝামেলাই করতে হয়নি, অনায়াসে খুলে চলে এলো। এবার রোদ্দুর বায়না করছিল, মানে আমার জায়ের ছেলে, যে ও কাটবে। আর গরম পিঠে ও কি কাটতে পারে বলো, সেই জন্য আমি ছুরিটা ধরেছিলাম আর ও একটু কেটে দিল। দেখো গ্লাস পিঠেগুলো কতগুলো হয়েছে, আমি একটা কেটেছি এতগুলো হয়েছে, আর একটা কাটলে থালা ভর্তি হয়ে যেত, তাই না বলো? সবাই মিলে খেতে পারা যাবে একবার বানালেই। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো আগামী দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রদ্দুর বাবাজি দেখছো খুব মন দিয়ে পিঠে খাচ্ছে, ও সব কিছু টেস্ট করতে খুব ভালোবাসে আমার সঙ্গে।